বন্দি বিনিময় চুক্তি দিয়ে নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন। বন্দি বিনিময় চুক্তির আওতায় নাকি ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দিয়েছে। কে চিঠি দিয়েছে? অবৈধ অসাংবিধানিক সরকার। আরে নেমো খারাম, আরে গাধা, আরে ছোট লোক, আরে ইডিয়ট, অশিক্ষিত বাংলাদেশের মানুষকে আর কত বোকা বানাবি তোরা? বাংলাদেশের মানুষকে আর কত বোকা বানাবি? আরে বন্দি বিনিময় চুক্তি কাকে বলে? ভারতে যদি কেউ বন্দী থাকে, বাংলাদেশের কোনো সন্ত্রাসী, এবং বাংলাদেশের যদি কোনো সন্ত্রাসী বন্দী থাকে ভারতে, তাহলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে একজন আর একজনকে ফেরত দেবে হচ্ছে ভারতে। এটাই হচ্ছে বন্দি বিনিময় চুক্তি। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কি ভারতে বন্দী? তিনি তো বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হিসাবে ভারতে তিনি অতিথি হিসাবে আছেন। ভারতের একজন বিশেষ অতিথি হিসেবে ভারতে বসবাস করতেছেন। এই গদ্ধপ, এই গাধা, এই অশিক্ষিত ওরা এই জিনিসটাকে জলঘোলা করার জন্য একটা মিথ্যা রায় দিয়ে সেই রায়তে একটা চিঠি পাঠিয়ে মানুষকে বোকা বানাচ্ছে যে শেখ হাসিনাকে ফিরে এনে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। আর শেখ হাসিনা কি মোয়া? শেখ হাসিনা কি হচ্ছে গিয়া ওই সেই হচ্ছে মনে করেন যে একটা ওয়ার্ডের নেতা, বা শেখ হাসিনা কি একটা জায়গার সন্ত্রাস, বা শেখ হাসিনা কি আপনার মনে করেন যে মামুবাড়ির আবদার? না, শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা। তিনি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের প্রায় 70% মানুষের প্রতিনিধিত্ব করে। তিনি জনপ্রতিনিধি, তিনি 5 বারের প্রধানমন্ত্রী। তাকে আপনারা ফাঁসি দিবেন? এত বড় অশিক্ষিত জাতি আমরা পৃথিবীতে দেখি নাই। আর এই মানুষকে, আমাদের বাংলাদেশের মানুষকে, সাধারণ মানুষ ভোগা ভাগা পাইয়া এই যে বোকা বানানোর চেষ্টা, এগুলো থেকে বিরত থাকুন। আজকে একটা কথা বলি যে শেখ হাসিনাকে আপনারা ফিরিয়ে আনবেন। শেখ হাসিনাকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন না। শেখ হাসিনা ফিরবে নিজের ইচ্ছায়, এই দেশের জনগণের ইচ্ছায়। এই দেশের জনগণ শেখ হাসিনাকে যখন ফিরিয়ে আনবে, এই বিএনপি, জামাত, রাজাকার, আরবদল, আরসামদের ঐক্যজোট, স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা বাংলাদেশের বিরোধিতা করে, বাংলাদেশের সংবিধানের বিরোধিতা করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে, তারা আজকে আওয়ামী লীগের কোনো কারণে মাঠ শূন্য পেয়ে আজকে যে এই যে মুখের চামড়া দিয়ে